এত মজার আম, এত রসালো, ওহ দারুণ! মানে এই মাত্র কেবল গাছ থেকে ছিঁড়ে এনে খাচ্ছি। পুরা রসে পাকা। মানে এটা হচ্ছে আম্রপালি, এত মিষ্টি ছিল, মানে যা বলার মতো না। আল্লাহ কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মামুন চলে এসেছি নতুন সুন্দর একটি ভিডিও নিয়ে। আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম ঈদের পরে, তো হচ্ছে পরে গাছ থেকে কিছু আম পাড়ার জন্য গাছে উঠেছিলাম। যদিও আমি গাছে উঠতে পারি না, এটা অনেক নিচে গাছ ছিল, তো এটা হচ্ছে 2 বছরের বাচ্চা ওই গাছে উঠতে পারবে, যার কারণে আমিও পারছি। নাহলে কারণ আমি কোনো গাছে উঠতে পারি না। তারপর হচ্ছে গাছে উঠে কিছু পাকা পাকা আম, পরিপক্ত আম পাড়তেছিলাম। তারপর কিছু কিছু আম দেখা যাচ্ছে যে গাছ ঝাড়ি দিলেও পড়তেছিল। তো গাছে উঠে কিছু আম পাড়ছি। এটা হচ্ছে বড় ভাবিদের বাসা। আসলে গ্রাম থেকে ফল গাছ, নিজেদের গাছ থেকে জিনিস পাড়ার মজাই অন্যরকম। ফরমালিন মুক্ত ফ্রেশ আম। এটা হচ্ছে আমরুপালি ছিল। তারপরে এই পাশে হচ্ছে ব্যানানা আম ছিল, মানে এখানে কয়েক জাতের এই আম ছিল। আর এত ছোট গাছে হিউজ পরিমাণে আম হয়েছিল, আলহামদুলিল্লাহ। সো হচ্ছে এটা হচ্ছে কলমওয়ালা গাছ, যার কারণে এত ছোট গাছে আম হয়েছে, নাহলে কিন্তু হইতো না। নাহলে আম গাছগুলো বুড়া হইতো, বড় হইতো, তারপরে হইতো। তো প্রথমে আর এত পরিমাণে রোদ ছিল আর এত পরিমাণে গরম ছিল, মানে যেটা বলার মতো না, অনেক গরম ছিল। মানে আমি ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। ওই সামনে যে আম গাছটা ওটা হচ্ছে ব্যানানা আম। তো আমরা হচ্ছে আমগুলো পেরে পেরে প্রথমে নিচে রাখতেছিলাম, যে পরে একসাথে নিব এর জন্য। আর এটা দুপুরবেলা ছিল, আমাদের বিকালে গাড়ি ছিল, এর জন্য দুপুরবেলা আমগুলো পেরে একদম ফ্রেশ তাজা আম পেড়ে ঢাকা নিয়ে এসেছি। আর আমের স্বাদ প্রায় অনেক ভালো ছিল, আম্রপালি তো বলার মতো না। তবে এইদিকে একটা সমস্যা আমি লক্ষ্য করলাম, প্রায় গ্রামে দেখলাম এদিকে কিছু আমের যে পোক হয়, কালো কালো পোক, সাদা সাদা পোক, এটা খুবই একটা মানে খারাপ লাগছে। জিনিসগুলো এত সুন্দর সুন্দর আম পোক নষ্ট করে ফেলতেছে। আসলে সত্যি মানে অসাধারণ একটা মুহূর্ত ছিল, ভালো লাগার একটা মুহূর্ত ছিল, শান্তির একটা মুহূর্ত ছিল, খুবই ভালো লাগতেছিল। মানে যদিও রোদে গরমে অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও ভালো লাগতেছিল, কারণ নিজে গাছ থেকে আম পাড়া মজাই অন্যরকম। হুম, এটা হচ্ছে গোপালগঞ্জ জেলায় কোটালীপাড়া উপজেলার অবস্থিত। এই যে দেখেন আমগুলো এত ফ্রেশ লাল হয়ে গিয়েছিল। পরে হচ্ছে গাছ থেকে পাড়ার পরে নেমে তারপরে বাঁশ দিয়ে বাইরে বাইরে আম পাড়তেছিলাম, যে পড়বি না কেন, পর যে ভালো মতো পর, তুই না পড়ে কই যাবি, মানে এরকম একটা ব্যাপার। তো হচ্ছে তারপরে ভাবতেছিলাম যে গাছগুলো সব আম পেড়ে গাছগুলো ফাঁকা করে দিই, তারপর যে থাক, আমি একাই যদি সব পারি, পরে আর কী হবে, থাক আর না পারলাম। মানে ঘামের পরে ইয়ে এসে সত্যি একটা অসাধারণ মুহূর্ত। আর গ্রাম খুব ভালো লাগে। আর সুন্দর একটা ছিল, মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ, আবার রোদ। আর এটা হচ্ছে এখন চলতেছে আষাঢ় মাস, মানে অন্যরকম একটা ভালো লাগা। আর এই কোনা কানায় ছিল, কোথায় আবার কোন রাসেল ভাইপার দৌড় দিয়ে আসে না কি আসে, এটাও একটা আতঙ্কের নাম ছিল। যাই হোক, এখানে রাসেল ভাইপার আসার মতো না, তারপরেও বলা যায় না, আসতেই পারে। আর হচ্ছে আমার ছোটো ভাই, ও আম পাড়তেছিল, ও ক্যামেরাতে ছিল আবির। ওই যে এটা হচ্ছে ব্যানানা আমের একটা জাত আর কি। এই আমটা অনেক সুস্বাদু, অনেক মজা। আপনাদের খাওয়াইলে আপনারা বুঝতেন কত মজা, না হলে তো বলবেন যে শুধু শুধু বলে। আসলে শুধু শুধু না, আসলেই অনেক মজার ছিল সত্যি কথা বলতে। আর এই যে হচ্ছে চারপাশে হচ্ছে কলমওয়ালা গাছ লাগানো ছিল, এখানে কয়েক কয়েক জাতেরই আম ছিল। যে পাশে হচ্ছে জাম গাছ। তো আল্লাহ বাঁচাইলে, আল্লাহ যদি মানে রহমত বর্ষণ করে, তাহলে হচ্ছে হয়তো বা নেক্সটে কখনো জাম হবে, আর এসে জাম পারবো এই গাছ থেকে। তো দেখা যাক সেটা আল্লাহ কবে কবুল করে। এবার মনে হয় জাম হয় না, কারণ হচ্ছে জামটা এখনও ছোট, তো যখন বড় হবে তখন দেখা যাচ্ছে আরও হবে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টি ঋতু এসে বাংলাদেশে, 6টি ঋতু এসে বাংলাদেশে। তারপরে তো আমি ভুইলা গেছি। যাই হোক, তো হচ্ছে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। সুন্দর ওয়েদার বলতে কি, খুবই হট ওয়েদার ছিল। মানে হট বলতে কি ওভার হট, মানে টেম্পারেচার অনেক হাই হাই ছিল। যাই হোক, তারপরে যে বাঁশ দিয়ে বাইরে বাইরে পালা চলতেছে, এগুলো হাতের নাগালে পাবো না। আর চিকন ডাল উঠলেও পারবো না, উঠতে দেখা যাচ্ছে পড়ে যাব। তো যার কারণে হাত দিয়ে এই মানে বাঁশ দিয়ে বাইরে বেড়ে ফেলাইতেছিলাম। কিছু কিছু আম দেখা যাচ্ছে বাঁশের বাড়ি খেয়ে টাকা পাকা চাকাচোকা হয়ে গেছে। যাই হোক, ওইগুলো বেশি একটা ব্যাপার না। পেটেই তো যাবে, ছুল্লা যাবে, আমনে যাবে, পেটেই তো যাবে, এই হচ্ছে কথা। তো হচ্ছে পরে এই যে দেখেন কি সুন্দর একটা ওয়েদার, মেঘাচ্ছন্ন মেঘ, তারপর হচ্ছে নীল সূর্য মামা উঁকি দিচ্ছে। আর এই যে কারেন্টের তার এলোমেলো হয়ে আছে, নিচে বাঁশের মাচা। আর এই যে আম থোকায় থোকায় আম চুকে যাচ্ছে।
জ্যৈষ্ঠ মাসে মানে মধুর মাস, আল্লাহ এই মাসে এমন কিছু অনেক রকমের ফল দিয়েছে, মোটামুটি সব রকমের ফল, আম, কাঁঠাল, লিচু, জাম, লটকন, তারপরে জাম্বুরা, লকেট, তারপর ডেউয়া টেউয়া, আরও অনেক রকমের ফলই দিয়েছে। তো আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া যে মধুর একটা মাস, মানে এত সুন্দর সুন্দর, মানে এত সুস্বাদু ফল, রসালো টস এই দেখেন যে আমার হাতে আম। আম খাবেন? আম সেই আম একদম রসে ভরা টস মজার মস্তি করা সুমিষ্ট আম। এই আম খেলে আপনার শরীরকে চাঙ্গা করে তুলবে, একদম চাঙ্গা হয়ে যাবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার সুন্দর কোনো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। আর সবাই আমার পাশে থাকবেন, আমার লাইক কমেন্টস করে পাশে থাকবেন।